আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আয়েশা কিচেন্সের আজকের পর্বে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বসনিয়া পরোটা উইথ গ্রিল। চলুন রেসিপিতে চলে যাই। আমি পরোটার জন্য ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ গরম পানি নিয়েছি। গরম পানিটা এরকম হতে হবে, আঙুল চুবিয়ে নিয়ে যেন সহ্য করা যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। ইস্টগুলো সুন্দর ফুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ। এবার আমার মাখানো হয়ে গেছে। র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কম সময়ের জন্য রেখে দিতে পারেন। এবার গ্রিলের জন্য মাংস ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে একটা মুরগি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। ভাজা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, কাঁচা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, হোয়াইট ভিনেগারের বোতলের মুখ্য দিয়ে আমি 2 মুখ্য দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাংসগুলোকে মেখে নিচ্ছি। এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। জর্দার রং দিলে গ্রিলের কালারটা অনেক সুন্দর হয়। এবার র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আধা ঘন্টার জন্য রেখে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আধা ঘন্টা পরে আমি মাংসগুলোকে গ্রিল করে নিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে মাংসগুলো গ্রিল করে নেব। মাংসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলাটা হাই হিটে রাখতে হবে।
এবার আমি পরোটা তৈরি করে নিচ্ছি। আবার একটু ডো মিলিয়ে নিচ্ছি। আমার 2 কাপে 8 পিস পরোটা হবে। আপনারা আরো বড় করতে চাইলে 2 কাপে 4 পিসও করতে পারেন। পরোটার পুর দেখিয়ে দিচ্ছি, এইরকম করতে হবে, একদম বেশি মোটাও না আবার পাতলাও না। বেশি পাতলা হলে পরোটা ফুলবে না। আমার পরোটাগুলো একে একে তৈরি করে নিচ্ছি, এবার ভেজে দেখাচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছিলাম, এবার আমি পরোটাগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলে গেছে। মসলিয়া পরোটা গ্রিলের সাথে খেতে বেশ মজা লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। তৈরি হয়ে গেছে বসনিয়া পরোটা উইথ গ্রিল, সাথে মেয়োনিজ আছে। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।